এরা বন্ধু, সামদেশের ভিতরে একজন যুবতী নারীর কথা আপনাদেরকে বলে যায়। একজন যুবতী নারী আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া তৈরি করেছে, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাচানি উটের মতন ঝাঁকড়া চোখ। যে যুবতীর চোখের পলকে হাজার হাজার যুবকের ঈমান নষ্ট হয়ে দেয়। তো আল্লাহর বান্দি সদা সর্বদা কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখে চলতো, বেপরদায় চলতো। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, কিন্তু যেই জায়গায় কবর দিছে ওই জায়গা একটা মানুষ চলাচলের রাস্তা। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন যখন মিনারে 5 ওয়াক্ত আযানের সময় যখন আযান দেয়, ওই কবর থেকে আওয়াজ বেশি আসি, আমারে এই কবর থেকে বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা বন্ধু আমার ভাইরা, এই ভয়ে এলাকার মানুষ আর ওই রাস্তা ব্যবহার করে না। কয়েকদিন পরে এলাকার ভিতরে একটা দ্বীনি তাবলীগের মানুষ এসেছে। দ্বীনি তাবলীগের মানুষ আইসা ওই পথ দিয়ে যখন চলাফেরা করে, আযান যখন দেয়, তাদের কানে যখন এই আওয়াজটা চলে যায়, এরা বন্ধু তারা এলাকার বড় বড় আলেম, এলাকার মাথা মুরব্বীদেরকে লইয়া বৈঠক করেছে। এইবার কবরটা যখন খনন করা হইবে, কবর খনন করার কাজ শুরু হয়ে গেছে। কবর যখন অর্ধেক খনন করেছে, কবরের মধ্যে আলো দিয়া দেখে ওই কবরের ভিতরে আল্লাহর বান্দি যুবতী নারী উলঙ্গ অবস্থায় কবরের এক সাইডে জীর্ণ শীর্ণ ভাবে বসে আছে, আর এক জায়গায় কাফনের সাদা কাপড় পরিয়া আছে। একজন মুরব্বী ডাক দিয়ে কই, মা তুমি এই সাদা কাপড় দিয়ে তোমার লজ্জা স্থানটাকে ডাকো গো মা। ওই মহিলা ডাক দিয়ে কই, চাচাজি না 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 না, ওই কাপড় আমি আমার গায়ে দিব না। ওই কাপড় যখনই আমার গায়ে লাগায় দিই, তখনই আমার গায়ের মধ্যে আগুন ধরে যায়। আরে বন্ধু, এলাকার মানুষগুলি একটা কম্বল একটা চাদর নিয়ে যখন যুবতীরে দিছে, আল্লাহর বান্দি যুবতী চাদরটি গায়ে দিয়া দৌড় দিয়ে ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে দিয়া দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করেছে। এলাকার হাজার হাজার মানুষগুলি এসেছে যুবতীকে এক নজর দেখার জন্য। অনেক যুবক আল্লাহর বান্দি যুবতীর দেখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর বান্দি 7 দিন দুনিয়াতে জিন্দা ছিল, 7 দিন পরে আবার মারা গেছে। আরে বন্ধু, মার বাবা দুনুদুন কান্দি এই দুনিয়ার জমিনে, সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক কোরা হোক, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই। সন্তান বিপদে পড়লে, সন্তান কষ্টের ভিতরে থাকলে এই দুনিয়ার জমিনে কোন মা বাবা সহ্য করতে পারে? এইবারে মার বাবা এলাকার আরো আলেমদেরকে এক জায়গায় করেছে, ডাক দিয়ে কই, বাবা গো, আমরা মা বাবা দেখেছি আমার সন্তান দুনিয়াতে গুনাহের কাজ করছে। আমার সন্তান দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার সন্তান আল্লাহর হুকুম পর্দা মানত না, আমার সন্তান পর্দা খেলাপ করত, আমার সন্তান গুনাহের মধ্যে লিপ্ত থাকতো। এইটা আমরা বুঝেছি। আমার আল্লাহ এই জন্য রাগ হয়ে আমার সন্তানের কবরে আযাব দিছে। হুজুর আপনারা বলেন, আমরা মা বাবার কাছে এমন কোন আমল করতে পারি কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে? উলামায়ে কেরাম ডাক দিয়ে কই, মা গো, আমল কি আপনি করতে পারবেন কি মা? বলেন না। মার বাবা ডাক দিয়ে কই, হুজুর এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক লুলা হোক, ওই সন্তান যদি বিপদে পড়ে দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। সন্তানের সুখের জন্য মার বাবা নিজের জীবনটা তামা তামা কইরা ফেলে, নিজের জীবনের সমস্ত কিছু বিলীন করে দেয়, নিজের রিক্সা চালায়, ভ্যান চালায়। আপনি বলেন না সন্তানের জন্য কি করতে হবে? আমি মা আর বাবা রক্ত যদি দিতে হয় রক্ত দিতে রাজি,
জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি, কিন্তু আমরা মা বাবা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, না 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 না, আমরা মা আর বাবা সহ্য করতে পারি না। আর কুড়িদার টুকরা বাবাজি, যুবক বন্ধু, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া পিতা মাতার সঙ্গে নাফরমানি করতেছি, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া সুদ খাই ঘুষ খাই দেনা করিতেছি। বাবাজি, আপনি আমি তো উল্লেখযোগ্য কোন বস্তুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বাবা গো, আপনাকে আমাকে সৃষ্টি করছে একজন, তিনি কে? আল্লাহ। আর একবার বলেন তিনি কে? মুসলমান বন্ধুরি, আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনারে আমারে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। বান্দারি, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর হাত, সুন্দর জবান, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। এরা বান্দা, এত কিছু দেওয়ার পর কেমনে আমি আসমানের মালিক আল্লাহরে তুই ভুলিয়া গেলি? কেমনে বান্দা তুই বাঁকা পথের প্রতীক হয়ে গেলি? এরা বান্দা, এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআনটা ধরো। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান, ছোট্ট বাচ্চার নাম হইতেছে হযরত আলী আসগর। এই আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা আলী আসগর একদিন ঘরের উঠানে বসিয়া কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। ও বাজার, ইতিমধ্যে রাস্তার ধার দিয়া আল্লাহর নবীর কিছু মুরব্বী সাহাবীরা যাইতেছিল। এরা বন্ধু, এইবারে আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা আলী আসগর, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর, আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হইল আমি কাঁদতেছি আল্লাহর জাহান্নামের ভয়ে। এইবারে আল্লাহর নবীর সাহাবীরা হেসে দিল। ডাক দিয়ে কই, আলী আসগর, তুমি তো ছোট্ট মানুষ, এখনো তোমার তো গুনাহ হয় না, এরপরও তুমি কেন জাহান্নামের ভয়ে কাঁদতেছো বলো না? তোমার উপরে তো এখনো নামাজ ফরজ হয় নাই, তুমি তো এখনো ওযু বানানোর মতন করতে জানো না, তুমি তো হারাম হালালের মাসালা জানো না, এরপরও তুমি কেন জাহান্নামের ভয়ে কান্দো? ছোট্ট বাচ্চা আলী আসগর দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমি কেন কান্দি জানো নি? আমার মা যখন দৈনন্দিন চুলার মধ্যে যখন আগুন দেয়, এই চর এলাকার ভিতরে যদি কোনো মাছ চুলার মধ্যে আগুন দেয়, কোনদিন দেখেন নাই মা জননী বড় লাকড়ি দানা চুলার মধ্যে আগুন দিয়েছে? বড় লাকড়ি দানা কোনদিন আগুন দেয়? কথা কয় না, দেয়? মা বোনেরা কোনদিন বড় লাকড়ি দানা চুলার মধ্যে আগুন দেয় না, সব সময় ছোট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন দিবে। এই আগুনটা যখন একটু মানে বড় হয়ে যাবে, তখন ওই আগুনের মধ্যে বড় বড় লাকড়ির খানা ঢুকায় দেয়। আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, ছোট্ট বাচ্চা আলী আসগর ডাক দিয়ে কই, চাচাজি, আমার মা যখন দৈনন্দিন
যখন চুলার মধ্যে আগুন ধরাইয়া দেয়, আমি নজর কইরা দেখি আমার মা কোনোদিন বড় বড় লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন দেয় না। আমি নজর কইরা দেখি আমার মা প্রতিদিন ছোট্ট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন দেয়। এরপরে আগুন যখন বেশি হইয়া যায়, আমার মা বড় বড় লাকড়ি চুলার ভিতরে ঢুকায় দেয়। ওগো চাচাজি, আমি এই ভয়ে কান্দি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ যদি আমি আলী আসগরকে দিয়া জাহান্নামের আগুনটা যদি জ্বালায়া নেয়, তাইলে ওই দিন আমি আলী আসগর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুসলমান বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেক কলিজার টুকরা বাবা আছো, অনেক কলিজার টুকরা মা যুবতী বোনেরা এই জায়গায় আছো। বাবাজি, প্রত্যেকটা মানুষের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, এই ময়দান থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, হায়াত এখানে রেখেও বাড়িতে যাইতে পারি। জীবনের কোনো গ্যারান্টি নাই, কিন্তু বাদান্ডি ওই কবরে যাওয়ার আগে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। মুসলমান বন্ধু, আল্লাহর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কোরআনটা মেনে নিতে হবে। এখন বলবেন হুজুর, এই কোরআনটা তো সামান্য একটা কাগজের কিতাব, এই কোরআনটা মানার কারণে কেমনি কইরা আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিবে? আরে বন্ধু, উম্মতের বড় বড় আলেম মুহাক্কিক, আলেম মুহাদ্দিস, মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, হাদিসের কিতাব খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কিরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বন্ধুরি, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা আছে। এক নাম্বার ফায়দা হলো, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীম তেলাওয়াত করার ওসিলায়, এই কোরআন শোনার ওসিলায় আল্লাহ তাআলা প্রত্যেক নারী এবং পুরুষের আমলনামার ভিতরে প্রত্যেক অক্ষরে 10টি করে নেকি আল্লাহ দান করবে। 2 নম্বর হইল, যদি কোন নারী, যদি কোন পুরুষ আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, বাদামনে আমার লোহা কিন্তু আপনি আমি সবাই চিনি, এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, চকচক করে না মশা পড়ে? আর একবার বলেন, চকচক করে না মশা পড়ে? আরে কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা গো, একটা মানুষ যখন মসজিদ থেকে দূরে থাকে, একটা মানুষ যখন কোরআন থেকে দূরে থাকে, একটা মানুষ যখন আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে থাকে, একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহার ভিতরে যেমন মশা পড়ে যায়, তেমনি করে একটা বান্দাই, একটা বান্দির, নারী এবং পুরুষের ঠিক বাম স্তনের এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। আপনি আমি যখন গুনাহ করতে থাকি, ওই কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়, বা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দান করব। 2 নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের জঙ্গুলা উঠায় নিব। 3 নাম্বার হইল, এই জায়গার ভিতরে অনেক যুবক ভাইরা আছো, অনেক যুবতী বোনেরা আছো, তোমরা জানো আমার উপরে রাগ করবা না, বোঝানোর ক্ষেত্রে একটা মেসাল দিয়ে রাগ করবেন নাকি ভাইয়া? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন বর্তমান আমাদের যুবক যুবতীর যে অবস্থা, দেখবেন রাত 12টা 1টার দিকে যদি আমার যুবক যুবতীর ফোনে যদি একটা মিস কল চলে আসে, যুবকদের ফোনে যদি আসে, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা বেডি গ্যাদি মানুষ, 1 দিন কথা, 2 দিন কথা, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস পরে ডাক দিয়ে কইলাম, আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ, নাকি কম? আমি কি বানাই কইতেছি মিয়া? এটাই সত্য কথা। আপনি ঠিক করলে ঠিক, না করলে ঠিক, এটাই ঠিক।
আমার কথা হইলো যুবক ভাই তুই প্রেম করবি কি করবি না এটা এই ফতোয়া দেওয়ার জন্য আসি নাই। আমার কথা হইলো এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আর একবার বলেন না, কম বলার কারণে না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি নারী পুরুষের ভিতরে প্রেম পয়দা হয়, গেদা গেদির মধ্যে যদি মহাব্বত পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে কি আল্লাহর সঙ্গে মহাব্বত হবে না? আর একবার বলেন হবে না? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, এই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু হবে এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আমার আল্লাহর যারা বন্ধু হবে, বন্ধু হইয়া বন্ধুরে যদি কোনো গিফট করে, গিফটটা দামি হয় না কম দামি হয়? আর একবার বলেন দামি হয় না কম দামি হয়? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, এই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর ওলি। আর যারা আমি আল্লাহর বন্ধু হবে, আমি আল্লাহর দোস্ত হবে, ওলি হবে, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যাবে। আরে বন্ধু, এই কোরআন যখন মক্কা মদিনার জমিনে কোরআন যখন প্রচার করতে লাগলো, কাফের ইহুদিরা নবীর এই কোরআনুল কারীমের প্রেমে পড়িয়া, আল্লাহ এবং নবীর প্রেমে পড়িয়া হাজার হাজার মানুষ যখন মুসলমান হইতে লাগলো, এই কোরআন এমন একটা দামি কোরআন, যদি কোনো বান্দা বান্দি এই কোরআনুল কারীমের কাছে আসে, এই কোরআনুল কারীমটা ধরে, ওই বান্দা বান্দিকে জিরো থেকে হিরো বানায় দেয় আমার আল্লাহ। এরা বন্ধু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা মদিনার জমিনে কালেমার দাওয়াত যখন দিতে লাগলো, মানুষ যখন একাধারে কোরআনুল কারীমের ছায়া তলে যখন আসতে লাগলো, ও বাজার আবু লাহাব, সাইবা, উতবা, উতাইবা এদের মাথার স্ক্রুটা ঢিলা হয়ে গেল। মানুষ যদি এমন করে মুসলমান হইতে থাকে, তাইলে তো এদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখবে। অতএব এটা বন্ধ করতে হবে। আবু জেহেল ঘোষণা দিয়েছে আগামীকাল সকাল 10টার দিকে সমস্ত মক্কা নগরীর মানুষদেরকে এক জায়গায় জমাট করবা। আমি মক্কার না মানে আমি মক্কার নারী পুরুষদের সাথে কথা বলবো। এইবার পরের দিন সকাল বেলা হাজার হাজার ইহুদি কাফের বাচ্চাগুলি এক জায়গায় জড়ো হয়েছে। আবু জেহেল ওই জায়গায় গেছে। কোন জেহেল? যারা বলেন কোন জেহেল? আবু জেহেল। আপনারা জামানে জমাট হয়েছে, এরকম জমাট হয়েছে, আর সেটা বেশি লোক হয়েছে। আবু জেহেল ঘোড়া লয়ে যা টকস 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 ঘোড়া লয়ে গেছে। নেতা মানুষ না, নেতাদের একটা পাহাড় আছে না, কথা কয় না, কিন্তু দল ক্ষমতা থাকলে পাহাড় গেলে আর কথা কয় না, গেলে আর থাকে ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস, একবার ফসকে গেলে আর পাওয়া যাইতো, কথা বলেন যাইতো। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি আবার রাজনৈতিক বক্তব্য পছন্দ করি না, কারণ ওইটা রাজনীতির মঞ্চ আলাদা, কোরআনুল কারীমের মঞ্চ আলাদা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবারে যখন এমন করে হযরত মানে আবু জেহেল যখন ঘোড়া টক 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 করে দেয়, দায়রা নামার ঘোড়ার পিঠ থেকে নামার সঙ্গে সঙ্গে ডাক দেয়, এটা কি মেনে নেওয়া যায়? সমস্ত মানুষ ডাক দেখো, হ্যাঁ পাগল হয়েছে, কি মেনে নেওয়া যাইতো না যাইতো, এটা তো বুঝায় করবে। হ্যাঁ, আগা নাই, পাছা নাই, মুড়া নাই, শুরু নাই, শেষ নাই, অথচ এসে কইতেছেন এটা কি মেনে নেওয়া যায়? কি মেনে নেওয়া যাইবো না যাইবো বুঝে কর। ডাক্তার আলীর চাচাতো ভাই আবি সিরিয়ায় হিজরত করেছে। আবি সিরিয়ার বাদশা কোরআন শুইনা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এক কজন তাতে আপনার সমস্যা কি? এইভাবে যদি চলতেই থাকে আমাদের বাপ দাদার মুখে চুনকালি মাখবে। অতএব ঠেকাও, বন্ধ করো। আজ বহির্বিশ্বের জমিনে মুসলমান কাউরে পিটায়া মারায়া ইসলাম ধর্মের দাওয়াত দেয় না। আজ বহির্বিশ্বের মানুষগুলো ইসলাম নামক গাছটার এই বট বৃক্ষ লতা পাতা দেখিয়া বিশ্বের জমিনে মুসলিম ইহুদি খ্রিস্টানরা যখন মুসলমান হইতেই লাগছে, তখন ইহুদিরা জাল চালাইতেছে, বাংলার জমিনটাকে ইসলাম নামক বট বৃক্ষ তুলে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা
আমার বন্ধুগণ, কিন্তু এই গাছ এমন একটা গাছ, এই গাছে যারাই হাত দিবে এরাই উড়িয়ে যাবে। কথা কয় নাকি? আর এই গাছের লগে যারাই থাকতো আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। ডাক দে কই তাইলে আপনি কি করতে চান? কই কে আছো? আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কল্লা কাটতে হবে। আর একজনটা দেখো মাংনা খাটবো নাকি, কিছু দিতে হবে না। কই কি লইবা? কই কি দিবেন কোন? কই যা, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটবা আমি তার 100 লাল উট উপহার দেব। নাউজুবিল্লাহ কইতেন না? এই উঠের কথা যখন কইছে হযরত ওমর, আগে তো চুল বড় বড় ছিল, ক্যাডার ছিল না, এই ওমর বাবরি চুল নাড়া দিয়ে ডাক দেয়, মুই যাইতামো। কই আমি জানি এই জায়গায় বাপের বেটা আব্বাস থাকলে তুমি আসো, আমি জানি তোমার উঠের কথা কইলে এরপরও লাল উঠ তুমি তো মিস দিতা না। কিন্তু ডাক দিয়ে কই ওমর রে তোমার কয়দিন সময় লাগবে? ওমর ডাক দিয়ে কই আবু জেহিল 3 দিন। কথা কয় না, কয়দিন? জোরে বলেন কয়দিন? আর একবার বলেন কয়দিন? 3 দিন। আবু জেহেল ডাক দিয়ে যখনই কইছে 3 দিন, এবারে ওমর ডাক দিয়ে কয় আবু জেহেল আমি তো তোমার কাছ থেকে 3 দিন সময় চাইয়া নিলাম, কিন্তু তুমি যে ওয়াদা করলা তোমার ওয়াদা তো ঠিক থাকবে নি। আবু জেহেল ডাক দিয়ে কয় ওমর রে অন্যান্য বিষয় থাক আর না থাক, এই বিষয় আমার জবান কোনোদিন মিস্টেক হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে যাইয়া বিবিরে ডাক দি কই বিবি রে আমার কতগুলো তরবারি আছে জলদি করে বললে বিবি। ওমরের বিবি ডাক দি কই স্বামী গো আপনার তো অনেকগুলো তরবারি আছে। ডাক দি কই বিবি রে সবচেয়ে ইস্পাত ধরনের লৌহ খণ্ড তরবারিটা তুমি আমার কাছে এনে দাও। ওমরের বিবি তরবারি যখন এনে দিল, ডাক দি কই বিবি রে তুমি জলদি করে ঘরের তাকিয়ার উপরে চলে যাও। ওই ঘরের তাকিয়ার উপরে যাইয়া দেখবা ওই ঘরের তাকিয়ার উপরে নানান সাপের বীজগুলো তাকে তাকে সাজানো আছে। ওই বিষের বোতলের ভিতর থেকে একটা বিষের বোতল আনবা, যেই বিষের বোতল মানুষের গায়ে লাগা মাত্রই হাড্ডি মাংস পর্যন্ত পুড়ে যায়, চলছে যায়, ওই বিষের বোতল তুমি আনবা। এইবার হযরত ওমরের বিবি যখন তরবারি আর বিষের বোতল আয়না দিছে, এইবার হযরত ওমর চামড়ার মোজা পরিধান করিয়া হযরত ওমর তরবারিতে বিষ মাখাইতাছে। হযরত ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো আপনি তো অন্যান্য দিন তীরে বিষ মিখান, আজকে তরবারিতে বিষ মিশাইতেছেন কারণ কি? ডাক দিয়ে কই চুপ থাকবি কিনা মার খাবি, জলদি কইরা বল। ডাক দিয়ে কই স্বামী জলদি কইরা বলেন না আজকে তরবারিতে বিষ মাখাইতেছেন, কি হইছে কি করবে? ডাক দিয়ে কই আবু জেহেল ঘোষণা দিছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে হত্যা করতে পারলে আমারে 100 লাল উট উপহার দিবে। এইদিকে ওমরের বিবি ডাক দিয়ে কই আল্লাহ আমার জানা মতে মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো লোক আর একটাও নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত ওমরের বিবি আর কোনো কথা বলে না। স্বামী এমন কইরা যখন ঝাড়া মারছে, হযরত ওমরের বিবি ভয়ে জীর্ণ শীর্ণ হইয়া গেছে। এইবার হযরত ওমর তরবারিতে বিষ মাখান যখন কমপ্লিট হয়ে গেছে, তরবারিটা যখন শুকাইতে যখন নদীর কাছে দিছে, যেদিন বিকাল বেলা হযরত ওমর তরবারিতে বিষ মাখাইছে, ওই দিন বিকাল বেলা আপনার আমার জানের জান, আমার আপনার পরাণের পরাণ, আপনার আমার দয়ার নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটো হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দি কই আল্লাহ গো আমার দুইটি হাতে শক্তি দরকার গো আল্লাহ। ও মেরে মাওলা গত কয়েকদিন আগে আমার চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করেছে রে আল্লাহ, এই জন্য আমার ডান হাত শক্তিশালী হয়ে গেছে রে আল্লাহ। ও গো মালিক এইবারে আমার বাম হাতে শক্তি দরকার গো আল্লাহ। আল্লাহ গো
আমি আমার জবান দ্বারা দুইটা লোকের নাম বলবো, এই দুইটা লোকের একটা লোককে যদি তুমি মওলা ইসলামের জন্য কবুল করতে পারো, তাইলে আমি নবীর মন বলি আমার পক্ষে দিন প্রচার করা, ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে। এইবারে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমার নবীকে দিয়ে সালাম দিয়ে বলে দাও কোন দুইটা লোকের নাম বলবে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর কোন দুইটা লোকের নাম বলবেন বলেন না। ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমার আল্লাহকে বলে দাও এক নাম্বার নাম হইল আমিনা খাত্তাবের বেটা ওমর, দ্বিতীয় নাম্বার নাম দিলাম মক্কার কাফেরদের লিডার আবু জেহেল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ খাত্তাবের বেটা ওমরের দোয়া আমি আল্লাহর দরবারে মঞ্জুরি দিয়া দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আমার পীর আমার বাবা জিরারি, এইবার হযরত ওমর না পাক আমার নবী পাক আমার আল্লাহ তাআলা কুদরতি জান্নাতি কেসিকে ডাক দিয়ে কই, কেসি রে তুমি জলদি করে ওমরের বাড়িতে চলে দাও। ওমর না পাক আমার নবী পাক ওমর রে পবিত্র বানাইয়া পবিত্র নবীর দরবারে আনতে হবে। ওমরের যত ছাটা ছাটা চুল ছিল সমস্ত চুলগুলো তোমরা কেটে একদম সমান করে দাও। এইবার আল্লাহর হুকুমে কুদরতি কেসি ওমরের বাড়িতে আইছে। কেসি চিনেন না আপনারা? চিনেন না বাবা? দেখবেন লাপিদ যারা আছে এরা দেখবেন কেসি কথা কয় না। আরে লাপিদের একটা বদ অভ্যাস হলো, কানের গোড়াত দিবে 5 ফোঁস, চুলত দিবে 1 ফোঁস। কথা কয় না কে? মনে হয় কি চুল কাটে, কিন্তু চুলত দিবে 1 ফোঁস, কানের গোড়াত 3 ফোঁস, মানে শব্দ কথা কয় না কে? আল্লাহ তাআলা কুদরতি কেসিরে পাঠায় দিছে। এই কেসি আইসা ওমরের যত বড় ছোট চুল ছিল সমস্ত চুল একদম ইস্ত্রি করে দিছে, একদম কেটে ফেলে সব সমান করছে। এইদিকে কেসি আল্লাহর অর্ডারে চলে গেছে। হযরত ওমর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখবেন যাদের বড় চুল এদের একটা অভ্যাস হলো সকালবেলা ঘুম থেকে উঠে কথা কয় না। আমার ভাইরা যারা চুল বড় রাখে এটা কোনো সুন্নত না, এটা সুন্নতের খেলাফ। তুমি সুন্নতি চুল রাখো, বাবরি রাখো, অথবা ছোট ছোট করো। ইসলামের একটা কাটিং আছে না বাবা? কথা বলেন আছে না? এই দেশে যারা আর্মি পার্সন, যারা আর্মির চাকরি করে, এরা কি বলেন তো দেখি নিজ ইচ্ছা মতন চুল রাখতে পারে? সরকারের একটা নিয়ম আছে, এরা এর বড় চুল রাখতে পারে। আমাদের ইসলামের একটা ছাট আছে, আমার আল্লাহ হুকুম দেওয়া হযরত ওমরের সেই মানে ওই ছাটটা যখন দিয়ে দিছে, এবার হযরত ওমর সকালবেলা ঘুম থেকে উঠে চুল যেহেতু বড়, চুল এরকম করে হাতাল মারবো। আমাদের মানে বর্তমান সময়ে কিছু কিছু যুবক আছে চুল টানেন এই জায়গার থই, আর বেটি চুল দেখে বারবার কথা কয় না। আছে না ভাইজান? আছে না? আছে না? আর ঈদ আসলে তো কথাই কোয়া লাগে না। হাই রে বাপরে বাপ, এই দিক দিয়ে এক ছাট, এই দিক দিয়ে এক ছাট, কই কি ছাট, কই ঘোড়া ছাট, কথা কয় নাকি? আবার সেলুনে অফার দেয়, আসিতেছে পবিত্র ঈদুল ফিতর ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জ এনায়েতপুর সেলুনে একদম ফাটাফাটি অফার নাকি কি কোন এই শহরের মধ্যে থেকে যাওয়ার পরে বাপরে বাপ, বাপের তো টাকা কামাই করতে লাগে না, এ বাপে কামাই করে ওই যায় বার বইল, এই দিক দিয়ে একটান এই দিক দিয়ে একটান, কই কি টান, কই ঘোড়াটা, কথা কয় নাকি? যারা কয় ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত ওমরের বড় চুল, হযরত ওমর ঘুম থেকে উঠা যখন 2 হাত যখন চুলের মধ্যে দিছে, এইটা আপনাদের এইদিকে কি কন, কোসা কন না কি কন? কোস কন। এই কোসের মধ্যে সমস্ত কাটা ফাটা যত চুল আছে সব চুল কোসত করছে। আচ্ছা কোন তো দেখে একজন মানুষ ঘুমত থেকে উঠে দেখে তার মাথার চুল নাই, কথা কন রাগ হওয়ার কথা কিনা? কথা কন রাগ হওয়ার কথা কিনা? এই রাগটা ঝাড়বে কার উপরে? কথা কয় না, রাগটা ঝাড়বে কার উপরে? আপনারা মনে হয় ঝাড়েন, এই জন্য কথা কইতেছে না, বুঝি নাকি কন? বোরে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মহাব্বত নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। মাঝে মধ্যে যখন নদী পার হয়ে যখন ওই পারে যাবেন, যখন একটা ডিম খাবেন, একটা আপেল খাবেন, একটা আপেল একটা ডিম লইয়া আইসা রাত্রিবেলা ডাক দেখে জান আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না?
আর বর্তমান তো আমার বাংলাদেশ এখন পরকীয়ায় একদম লিপ্ত হয়ে গেছে। হাই হাই ঘরত যেটা আছে ওইটার আই লাভ ইউ কয় না, মোবাইলত আর একটা আছে ওটাকে জান আমি তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কেন? আরে ঘরত যেটা আছে এইটারে আই লাভ ইউ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আর মোবাইলত যেটা আছে এটা তো অবৈধ, এইটারে আই লাভ ইউ কইলে আল্লাহর জাহান্নামের দরজা খুলে দেবো। কথা কয় না কেন আমার ভাই? এই জন্য মাঝে মধ্যে একটু জিনিস আনবেন, ডাক দেখুন মনে হলো যে খা না করলে আমি তোর খুব ভালোবাসি, আই লাভ ইউ। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন আছে না? খালি বউরে ফিরাবেন না, মাঝে মধ্যে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর যদি মার্কেটে যান, যদি আসতে যদি একটা শাড়ি পরে একটা ফোন দিয়ে ডাক দেবেন, যান তোমার নামে শাড়ি পছন্দ হচ্ছে, খুব বালা, আমার দরকার নেই, থাক থাক, নাও লাগবে না, দরকার নেই দরকার নেই, কোনোদিন কমে না, যে নাও, কোনোদিন কমো না। খালি বলবেন যে দান তোমার নাহলে শাড়ি পছন্দ হচ্ছে কিনবো, না থাক থাক থাক, তোমার টাকা নেই, থাক থাক থাক, এই কথাই কইব। কথা কয় না কেন? আর এই মহিলারা যখন এক জায়গায় বসবো, এটা একটা মিনি সংসদ হয়ে যায়। দেখবেন এক জায়গায় যখন বসে 10-5 জন মহিলা যখন এক জায়গায় বসে, জীবনের ইতিহাস কয়, একবারে বলতে বলতে একবারে ঘর পর্যন্ত মানে চইলা যায়। একজন আর একজনের ডাক দেখে, কিরে তোর স্বামী তোরে কেবা ভালোবাসে? বাসে কোন রকম। কই তোরটা? কই আমারটা আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। আমার স্বামী দেহানেই যায়, আমার ছাড়া কিচ্ছু খাইতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? কারণ স্বামী স্ত্রীর মহাব্বত এটা আল্লাহ তাআলার রহমত, আর স্বামী স্ত্রীর মহাব্বতের কারণে আল্লাহ তাআলা নেককার সন্তান বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য স্ত্রীকে মারবেন না, মহাব্বত করবেন। আর স্ত্রী যারা আছেন স্বামীদের কাছে কোনোদিন জেদ করবেন না। আপনাকেও বুঝতে হবে এই স্বামীগুলো নিজের মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে পরিশ্রম করে খাওয়ায়, এই কারণে স্বামীকেও প্রেশার ক্রিয়েট করবেন না। আর স্বামী যারা আছেন স্ত্রীকেও আপনারা মারধর করবেন। কথা বলেন, মারধর করবেন। এখানে অনেকে বিয়ে করছেন, অনেকের বিয়ে করছেন সেই সাদাতপুর, সেই সিরাজগঞ্জ, সেই টাঙ্গাইল, সেই বগুড়া। বলেন তো দেখি, এই যে মেয়েটাকে আনছেন আপনার বাড়িতে, আপনার বাড়িতে আপনি চাইলে আপনি আপনার ভাইয়ের দিকে তাকাইতে পারতেছেন, মায়ের দিকে তাকাইতে পারতেছেন, বাবার দিকে তাকাইতে পারতেছেন, বোনের দিকে তাকাইতে পারতেছেন। একটা মেয়ে আপনি এত দূর থেকে আনলেন, 30 কিলো 40 কিলো 50 কিলো দূরে থেকে। বলেন তো দেখি, ওই মেয়ে কি ইচ্ছা করলে তার মা বাপরে দেখতে পারে? কথা বলেন, পারে? যে মেয়ে তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার বাড়িতে আসলো, নিজের মা বাবা ভাই বোনের মায়া ত্যাগ করে আপনার বাড়িতে আসলো, আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, আল্লাহর গজব আপনার উপরে পড়বেই পড়বে। আল্লাহর গজব থেকে মাপ পাওয়া যাবে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ডাক দেখায়, মরার ঘুম ঘুমাস। ওমরের বউ ঘুম থেকে উঠে ডাক দেখে, কি হয়েছে? সে তো কিনলে আমার চুলকে কাটছে। তোমার চুলকে কেটে আমি কইমু কি করব? প্রতিদিন আমি তো সবার আগে ঘুম থেকে উঠে, আজকে তো তুমি উঠছো, আর উঠছো দরজা জানলা সমস্ত কিছু বন্ধ। হযরত ওমর অনেকক্ষণ চিন্তা করার পরে ডাক দিয়ে কই, বিবি রে, বুঝতে পারছি মনে হয় আসমানের মালিকিরা করছে। সুবহানাল্লাহ কইতেন না? সময় গেছে কয়দিন? জোরা কয় না কয়দিন? 3 দিন। এবার হযরত ওমর ডাক দেখে, শোন, আজকে আমি আর ওমরের মানে আজকে আমি আর নবীর কল্লা কাটতে যাবো না, আজকে আর যাবো না, আমার মন ভালো না, আমি আগামী কাল যাবো। এইবার হযরত ওমর সারাদিন বিভিন্ন কাজের মধ্যে থাকার পরে রাত্রিবেলা খানা দানা খাইয়া যখন বইয়ের লগে ঘুমাইতে গেছে, হযরত ওমর বিছানায় গেছে, ওমরের বউ আর যায় না। ওমর ডাক দেখে, কি আহ ঘুমাবা না? আহ ঘুমাবা না? এবার হযরত ওমরের বউ ডাক দিয়ে কয়, না ঘুমাইতাম না। কয় কেন, কি হয়েছে? কয় গত রাত্রি যেই জন আইছিল, আবার ওই জন যদি আজকে আইসা যদি দেখে যে তোমার মাথার চুল খাড়ো আর আমার মাথার চুল লম্বা, যদি আমার ডাবার কাটতে দিয়ে চলে দা, আমি মহিলা মানুষ সমাজে মুখ দেখাবো কেমনি করে? এটা মানে লজ্জাস্কর কথা না বাবা? ওমর ডাক দেখো, তুই চুল কাটার ভাই ঘুমাবি না, যা তোর বিছানা আলাদা করে দে। না আল্লাহু আকবার বলবেন না? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোন দিকে কোন নজর নেই,
এইবার হযরত ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। রাত্রি যখন গভীর হইয়া গেল, হযরতে ওমরের বিবি মা মরার মতন ডুকরে ডুকরে কান্নাকাটি শুরু করলো। হযরত ওমরের বিবির কান্নার কারণে হযরত ওমরের ঘুম ভেঙে গেল। হযরত ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই, বিবি রে, এই রাত্রি বেলা কে তোরে মারল, কে তোরে ধরল? ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমারে কেউ মারে নাই, আমারে কেউ ধরে নাই, তাইলে তুই কান্দোস কেন রে বিবি, জলদি করে বল। ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। ওমর ডাক দিয়ে কই, বিবি রে, এই রাত্রি বেলা ঘরের দরজা জানলা বন্ধ, এরপরেও তুই কান্দোস কেন রে বিবি, জলদি কইরা বললে বিবি বল। ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল, ওগো স্বামী, আপনি যেই নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য তোর বাড়িতে বিষ মাখাইছেন, আমি আপনার বিবি, আজকে আমি ঘুমের গভীরে স্বপ্নে দেখলাম আপনি ওই নবীর দরবারে হেলে দুলে আল্লাহর কোরআন পড়তেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত ওমর ডাক দিয়ে কই, বিবি রে, কি শুরু হয়ে গেল রে বিবি? আরে বিবি, গত রাত্রে থেকে যেন আমার চুল কেটে নিয়ে গেল, আজকে আবার তুই স্বপ্ন দেখিলি আমি ওই নবীর দরবারে হেলে দিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম, আজই আমার মন নষ্ট হয়ে গেল, আমি আর যাব না, যাব না, আমি আবার কাল দিন পরে যাব। এরে মুসলমান, 3 দিনে 2 দিন চলে গেল, বাকি আছে আর 1 দিন। এইবার 3 দিন হযরত ওমর যখন ঘোড়ার পিঠে যখন উঠবে, ওমরের বিবি যখন তরবারি যখন ওমরের হাতে দিবে, এরা বন্ধু হযরত ওমরের বিবি তরবারি দেওয়ার পর ডাক দিয়ে কই, বিবি রে, ও বিবি, তুমি কি কিছু আমারে বলবা নাকি? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, তোমার সঙ্গে আমার কিছু আলাপ আলাপন আছে। ডাক দিয়ে কই, কি আলাপ আলাপন বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, আজ কয়েকদিন যাবত আমাদের বাড়ির উটের রাখাল কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই, বিবি রে, রাখাল আবার কেন কাঁদবে, চলো যাই রাখালের কাছে। ওমর ডাক দিয়ে কই, রাখাল রে, তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি বলো না? এইবার ওমরের বাড়ির রাখাল ডাক দিয়ে কই, ওমর রে, আজ কয়েক বছর ধরে তোমার বাড়ির উটের রাখালগিরি করতেছি, কোনদিন তো এইরকম কোন ঘটনা ঘটে নাই, আজ 3 দিন ধরে কি হইল, তোমার বাড়ির উট কেমন জানি কোনো খাবারে কেমন জানি মুখ দেই না। এইবার হযরত ওমর ডাক দিয়ে কই, রাখাল রে, তুমি জলদি করে খানা আনো। এইবারে খাবার নিয়ে যখন ওমরের হাতে দিয়েছে, হযরত ওমর খাবার লইয়া যখন উটের সামনে গেছে, মাথাটা নাড়া দিয়া ডান দিকে মুখ করছে। হযরত ওমর ডান দিকে মুখটা, মানে ডান দিকে যখন খানা লইয়া গেছে, এইবার উটটা বাম দিকে মুখ করছে। ওমর যখন বাম দিকে খানা লইয়া গেছে, গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, মাথাটি উঁচুর দিকে করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, যেই নবীর খাতিরে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যেই নবীর খাতিরে আপনি আমাদেরকে বানাইলেন, এই ওমর ওই নবীকে মারার জন্য যাইতেছে। আমরা উট পশু পাখি ওয়াদা করেছি, ওই ওমরের বাড়ির একটা দানাতেও আমরা উট পশু পাখি মুখ লাগাবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, এইবার হযরত ওমর বিবির ডাক দিয়ে কই, বিবির, আমার বাড়ি উট খাক চাই না খাক, উটকে আমি পরে দেখব, আগে যাব নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য। ও বাজার, এইবার হযরত ওমর রাগান্বিত অবস্থায় ঘোড়ার পিঠে যখন যাইতেছিলেন, ইতিমধ্যে রাস্তার ভিতরে বন্ধু নাইমের সাথে দেখা। নাইম ডাক দিয়ে কই, ওমর রে,
মানে এই সকালবেলা রাগান্বিত অবস্থায় তুমি কোথায় যাইতেছো? ডাক দিয়ে কই বন্ধুরে তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যবস্থা করেই ছাড়বো। ডাক দিয়ে কই কেন কি হয়েছে? কই আবু জেহেল ঘোষণা দিয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটতে পারলে আমার 100 উট উপহার দিবে। এইবারে নাইম ডাক দিয়ে কই আল্লাহ, এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো লোক আর একটাও নাই গো আল্লাহ। ডাক দিয়ে কই বন্ধু তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিচার করবা, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিচার করার আগে তুমি তোমার বোনের বিচার আগে করো। তোমার বোন ফাতেমা তোমার বোনের স্বামী, ওই আব্দুল্লাহর বেটার হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইছে। শুধু মুসলমান হয় নাই, তোমার বোন ফাতেমার বাড়িতে প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। বিচার যদি করতে হয় নিজের বোনের আগে করো। ওমর ডাক দিয়ে কই বন্ধু তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে তাইলে আমি আমার বোনের বিচার করব। আর বন্ধু হযরত তোমার বোনের বাড়ির দিকে ঘোরানো হইয়া গেছে। হযরত তোমার বোনের বাড়ির বোনের বাড়ির উঠানে বুড়া যখন দাঁড়াইছে, হযরত ওমরের কানের ভিতরে আল্লাহর কোরআনের আওয়াজ এসেছে। ওমর ডাক দিয়ে কই ঠিকই তো, সত্যি তো। হযরত ওমর দরজার ভিতরে যাইয়া জোরে কইরা বলছে বন্ধ করো। এই বন্ধ করার কথা শুনিয়া হযরতে ওমরের বোনের স্বামী ডাক দিয়ে কই ফাতেমারি উপায় নাই তোর ভাই ওমর চলে এসেছে। ও বাজার এইবার বোন ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো তুমি কি আমার ভাইরে ভয় পাও? ডাক দিয়ে কই হ্যাঁ তোর ভাইরে ভয় পায়, কারণ তোর ভাইয়ের কথার আগে তোর বাড়ি চলে। আরে বিবি আমি মরতে পারবো না, বললে তুমি মরো। ডাক দিয়ে কই স্বামী গো তুমি আমার ভাইরে যদি ভয় পাও তাইলে তুমি থাকো গোপন ঘরের মধ্যে, আমি একাই যাব বেঈমান ওমরের সঙ্গে মোকাবেলা করার জন্য। এবার আমার ভাইরা দরজা যখন খুলছে, ওমর নিয়ত করছে যে বোন আমার বাপ দাদার ধর্মে চুনকালি মাখছে, এই বোন যতক্ষণ না কথা না কইবে এতক্ষণ আমি কথা কইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমা ওয়াদা করছে আল্লাহ ওমর না পাক, আমি পাক, আমি ইমানদার, ওমর বেঈমান। ওমর যতক্ষণ না কথা না কইব আমিও কথা কইতাম না। আল্লাহু আকবার বলবেন না? ওমরও চুপ করে আছে, বুনও চুপ করে আছে। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কি লো বুবা হইলো নাকি? এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কয় আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পেলাম? এবার হযরত ওমরের বোন ডাক দিয়ে কয় আল্লাহ ইমানদারদের জয় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ গো আমার ভাই তো আগে কইছে, আমি তাহলে কমু হাদা কালামুল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলতে হাদা কালামুল্লাহ, কোন কালামুল্লাহ? হযরত ওমরের বোন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে এই কথা কইছে হযরত ওমর রাগান্বিত অবস্থায়, কোমরে চাবুক ছিল, এই চাবুক বাহির কইরা বোন ফাতেমার গায়ে চট কইরা বাড়ি যখন মারছে, মহিলা মানুষ তো নরম, মানে দেহটা তো নরম, এই চাবুকের আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে শরীর ফাইটা রক্ত ভেলকি দেয়া জমিনের মধ্যে পইরা গেছে। হযরত ওমরের বোন ফাতেমা হাশরের ময়দানে সাক্ষী দিস আমি মহিলা মানুষ হইয়া ইসলামের জন্য, নবীর জন্য আমি মহিলা মানুষ আমার জীবনের রক্ত দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার হযরত ওমর যখন মারতে আছে, এক পর্যায়ে চাবুক করে আঘাত যখন লাইয়া বোন ফাতেমার চোখে যখন লাগছে, চোখের কোনা ফেটে রক্ত পড়তেছিলেন। আবার যখন বাড়ি মারছি, বোন ফাতেমা চাবুকটা দুইরা ডাক দিয়ে কই ভাই গো
আমি জানি তোমার রাগ বেশি গো বাইয়া, ও বাইয়া আমি জানি আপনি আমাকে মেরে ফেলবেন গো বাইয়া, ভাই গো মেরে যখন ফেলবেন এত কষ্ট দেওয়ার দরকার নাই। এই যে আমি কল্লা পেতে দিলাম তোমার কোমরে তরবারি, আমি তোমার বোন কল্লা পেতে দিলাম, আমি তোমার বোন কল্লা দিতে রাজি, কিন্তু ঈমান নামক সম্পদ দিতে রাজি নয়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হযরত ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। হযরত ওমরের বোনের বুকের ভিতরে আল্লাহর কোরআন এমন কইরা দরায়া ধইরা আছে। হযরত ওমর বোন যখন কল্লা দিছি, হযরত ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ডাক দিয়ে কই মালিক এটা কেমন ভুল, বাপদাদার ধর্ম ছাড়তে পারলো, এমন একটা ধর্ম ধরলো যেই ধর্মের জন্য কল্লাখানা নিতে দিতে রাজি, কিন্তু ওই ধর্ম ছাড়তে রাজি নয়। হযরত ওমর কিছুক্ষণ পর হযরত ওমর ডাক দিয়ে কই বোন রে কল্লাটা উঠায় নে। এইবার বোন ফাতেমা কল্লা যখন উঠাইছে, ডাক দিয়ে কই বোন গো তোমার হাতে এইটা কি? ডাক দিয়ে কই এইটা আল্লাহর কোরআন। ডাক দিয়ে কই বোন রে ওই কোরআনটা একবার আমার দিবি রে দিবি, আমিও তোর মতন কালেমা পইরা আমিও মুসলমান হইয়া দামা। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই ভাইয়া আপনি অপবিত্র, কোরআনটা হইল পবিত্র, পবিত্র শরীর ছাড়া কোরআনকে ছোঁয়া যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাইয়া এই কোরআন পড়তে হলে ওযু করতে হবে, পুত পবিত্রতা অর্জন করতে হবে। তাইলে ডাক দিয়ে কই বোন গো আমারে তুমি পুত পবিত্রতা অর্জন করিয়া দাও। কই আমি তো পারবো না, নবীর দরবারে চলো। এইবার ভাই আর বোন নবীর দরবারে আল্লাহর কোরআন নিয়ে নাও না নিল। আজকে মুসলমান যে কোরআনুল কারীমের কাছে গেলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হিরোতে মানে জিরো থেকে হিরো বানায়া দেয়। আজকে মুসলমান ওই কোরআন থেকে দূরে থাকি। আজকে মুসলমানদের নারী পুরুষ ওই কোরআন পড়ি না। আজকে মুসলমানের মা বাবা কোরআন পড়ে না। আজকে মুসলমানের যুবক যুবতী আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরায়া নেয়। কিন্তু বন্ধু যারা কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরায়া নিবে, আমার আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আর যারা এই কোরআনটা মানবি এদের পরিচালক আমি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে এই দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন না মানার কারণে অনেক মানুষ নারী পুরুষ অনেক মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করেছে, দুনিয়ার মধ্যে বেইজ্জতি করেছে। আর বন্ধু সামদেশের ভিতরে একজন যুবতী নারীর কথা আপনাদেরকে বলে যায়। একজন যুবতী নারী আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া তৈরি করেছে, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাচানি উটের মতন ঝাঁকড়া চুল। যেই যুবতীর চোখের পলকে হাজার হাজার যুবকের ঈমান নষ্ট হয়ে দেয়। তো আল্লাহর বান্দি সদা সর্বদা কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখে চলতো, বেপরদাই চলতো। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, কিন্তু যেই জায়গায় কবর দিছে ওই জায়গায় একটা মানুষ চলাচলের রাস্তা। মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন যখন মিনারে 5 ওয়াক্ত আযানের সময় যখন আযান দেয়, ওই কবর থেকে আওয়াজ বেশি আসি, আমারে এই কবর থেকে বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা বন্ধু আমার ভাইরা এই ভয়ে এলাকার মানুষ আর ওই রাস্তা ব্যবহার করে না। কয়েকদিন পরে এলাকার ভিতরে একটা দ্বীনি তাবলীগের মানুষ এসেছে। দ্বীনি তাবলীগের মানুষ আইসা ওই পথ দিয়ে যখন চলাফেরা করে, আযান যখন দেয় তাদের কানে যখন এই আওয়াজটা চলে যায়, এরা বন্ধু তারা এলাকার বড় বড় আলেম, এলাকার মাথা মুরব্বীদেরকে লইয়া বৈঠক করেছে। এইবার কবরটা যখন খনন করা হইবে, কবর খনন করার কাজ শুরু হয়ে গেছে। কবর যখন অর্ধেক খনন করেছে, কবরের
কবরের মধ্যে আলো দিয়া দেখে ওই কবরের ভিতরে আল্লাহর বান্দি যুবতী নারী উলঙ্গ অবস্থায় কবরের এক সাইডে জীর্ণ শীর্ণ ভাবে বসে আছে, আর এক জায়গায় কাফনের সাদা কাপড় পরিয়া আছে। একজন মুরব্বী ডাক দিয়ে কই, মা তুমি এই সাদা কাপড় দিয়ে তোমার লজ্জা স্থানটাকে ডাকো গো মা। ওই মহিলা ডাক দিয়ে কই, চাচাজি না 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 না, ওই কাপড় আমি আমার গায়ে দিব না। ওই কাপড় যখনই আমার গায়ে লাগায় দিই তখনই আমার গায়ের মধ্যে আগুন ধরিয়া যায়। আরে বন্ধু, এলাকার মানুষগুলি একটা কম্বল একটা চাদর নিয়ে যখন যুবতীরে দিছে, আল্লাহর বান্দি যুবতী চাদরটি গায়ে দিয়া দৌড় দিয়ে ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে দিয়া দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করেছে। এলাকার হাজার হাজার মানুষগুলি এসেছে যুবতীকে এক নজর দেখার জন্য। অনেক যুবক আল্লাহর বান্দি যুবতীর দেখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর বান্দি 7 দিন দুনিয়াতে জিন্দা ছিল, 7 দিন পরে আবার মারা গেছে। আরে বন্ধু, মার বাবা দুনুদুন কান্দি এই দুনিয়ার জমিনে, সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক কোরা হোক, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই। সন্তান বিপদে পড়লে, সন্তান কষ্টের ভিতরে থাকলে এই দুনিয়ার জমিনে কোন মা বাবা সহ্য করতে পারে? এইবারে মার বাবা এলাকার আরো আলেমদেরকে এক জায়গায় করেছে, ডাক দিয়ে কই, বাবা গো, আমরা মা বাবা দেখেছি আমার সন্তান দুনিয়াতে গুনাহের কাজ করছে, আমার সন্তান দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার সন্তান আল্লাহর হুকুম পর্দা মানত না, আমার সন্তান পর্দা খেলাপ করত, আমার সন্তান গুনাহের মধ্যে লিপ্ত থাকতো। এইটা আমরা বুঝেছি। আমার আল্লাহ এই জন্য রাগ হয়ে আমার সন্তানের কবরে আযাব দিয়েছে। হুজুর আপনারা বলেন আমরা মা বাবার কাছে এমন কোন আমল করতে পারি কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে? উলামায়ে কেরাম ডাক দিয়ে কই, মা গো, আমল কি আপনি করতে পারবেন কি মা বলেন না? মার বাবা ডাক দিয়ে কই, হুজুর এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক লুলা হোক, ওই সন্তান যদি বিপদে পড়ে দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। সন্তানের সুখের জন্য মার বাবা নিজের জীবনটা তামা তামা কইরা ফেলে, নিজের জীবনের সমস্ত কিছু বিলীন করে দেয়, নিজের রিক্সা চালায়, ভ্যান চালায়। আপনি বলেন না সন্তানের জন্য কি করতে হবে? আমি মা আর বাবা রক্ত যদি দিতে হয় রক্ত দিতে রাজি, জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি। কিন্তু আমরা মা বাবা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে না 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 না, আমরা মা আর বাবা সহ্য করতে পারি না। আরে যুবক, আমি জানি না রে ওই জনম দুঃখিনী মা যেকার দুনিয়াতে নেই, বাপ যেকার দুনিয়াতে নেই, এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল তোমার আমার মা আর বাবা। এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, নেতা বলো, খেতা বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা থাকতে জিন্দা থাকতে কদর করো, মইরা গেলে পাবা না। এই দুনিয়ার জমিনে মা দ্বারা সিরি বাপ ছাড়া সিরি, ওই মা বাবার চাইতে ওই মা বাবা যার জিন্দা আছে ওর মতন সুখী ওর মতন দুনিয়ার কেউ নাই। কিন্তু মা যার নেই রে, বাপ যার নাই রে, ওর মতন অসহায় ওর মতন এতিম আর কেউ নাই। এরা যুবক এই জায়গায় তোমার বাবা নাই। এরা বন্ধু তুমি আমি যেই নবীর উম্মত আমার নবীও কিন্তু এতিম ছিল। এরা বন্ধু তোমার মা নেই,
আমার নবীরও মা নাই, তুমি এতিম, আমার নবী এতিম, তুমি কেন মায়ের ভালোবাসবা না? কেন তুমি মায়ের মোহাব্বত করবা না? আমার নবী যখন একা একা থাকতেন, আমার নবী মায়ের কথা বাবার কথা মনে কইরা আমার নবী দি ডুকরে ডুকরে কাঁদতেন। ওই নবী ডাক দিয়ে কই উম্মু, দুনিয়ার জমিনে যদি কোন মা বাবারে খুশি কইরা হাসরের ময়দানে আসে, আমি নবী বইলা দিলাম আমি নবী তার জন্য সুপারিশ করব। আর যেই বান্দা বান্দি পিতা মাতাকে খুশি কইরা আসতে পারবা না, হাসরের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব না। আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার জমিনে বান্দা বান্দি শুনিয়া নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো। কারণ পিতা মাতা যদি খুশি হয় আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়, আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। আর যুবক, এই ময়দানে কোন যুবক আছো তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, তুমি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো, তুমি মায়ের ভিনু করিয়া দিছ, বাবারে ভিনু করিয়া দিছ। বাইরে এই মাহফিল শেষ করার পর বাড়িতে যাবি, ওই মা বাবার কাছে মাপ চাইবি। কারণ আমার নবী বলছেন উম্মত তোমরা শুনিয়া লও, মা বাবা যদি খুশি হইয়া সন্তানের জন্য যদি দোয়া করে, মার বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানরে তুমি আর্মি বানাও, আমার সন্তানরে তুমি পুলিশ বানাও, আমার সন্তানরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার সন্তানরে তুমি শিল্পপতি বানাও, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। আমার নবী ডাক দিয়ে কই উম্মত, ওই মা বাবাদের জিন্দা আছে থাকতে কদর করো, চুই লাগেলে আর বাবা না। ওই মা বাবা যার জিন্দা আছে মা বাবার কাছে বেশি বেশি দোয়া নিবা, মা বাবার কাছে দোয়া নিবা। কারণ পিতা মাতা যখন আল্লাহর কাছে হাত তুলে আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। এরা যুবকের মুরব্বী, আমরা অনেক সময় ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে আমারে এত বড় বানায়, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। আরে বন্ধু, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল। কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, আমার মালিক আমার আল্লাহ ওই মার বাবা হাত তুলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছি কলিদার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবা, কোরআন মাথায় নিয়ে বলতেছি, এরপরও কি বিশ্বাস হয় না? ওই মা বাবার কাছে দোয়া নিবি, ওই মা বাবার খেদমত করবি। ওই মা বাবা যদি একবার তোমার আমার উপরে খুশি হইয়া ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান রে তুমি কোটি টাকার মালিক বানায় দাও, আমার সন্তানরে ডাক্তার বানায় দাও, আমার সন্তানরে ইঞ্জিনিয়ার বানায় দাও। কারণ মা বাবা যখন হাত তুলবে, মা বাবার দোয়া আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করবে। মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আরে মে পানি আনো তো, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা।
একটু আমার সঙ্গে বলেন, বহুদূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। জোরে বহুদূরে নাই আমরা কেমনে যাব না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ, পুর মনের বাসনা লা ইলাহা আরো ধরে লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা দুটো ঘুরিয়ে তিনটা তাকবীর দিবেন। কথা বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? দেখবেন পিতা মাতার নাফরমান সন্তানরা তাকবীর দিব না বাদানরি, কিন্তু নিক্কার সন্তানরা তাকবীর মানে দিতে ভুলবো না। দুইটা হাত উঁচু করে নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা রে, এই জন্য আমার নবী বলেন তোমরা বেশি বেশি মায়ের কাছ থেকে দোয়া নিবা, বাবার কাছ থেকে দোয়া নিবা, কারণ মা বাবার দোয়া কোনোদিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। আর বন্ধু, বাস্তবে একটা ঘটনা আমি তোমাদের কাছে বলে যাই। আমাদের এই উত্তরবঙ্গের ভিতরে অবাদান একটা গরিব পরিবারে দুইটা সন্তান, মা আর বাবা প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি একটু ধনী বানায় দাও। আল্লাহর কি কারিশমা, দুইটা সন্তানের মধ্যে একটা সন্তান বিদেশের মাটিতে যাবে, এইদিকে মা আর বাবা টাকা নাই পয়সা নাই, যতটুকু জায়গা জমি আছে এই জায়গা জমি বিক্রয় করে দিছে। আরে বন্ধু, কিন্তু ওই জায়গা জমি দিয়ে তো ওই টাকাটা হবে না। গরম পানি কেন দে, মুসলমান ভাইরা আমার লাগবে না, থাম লাগবে না, ওটা ঠান্ডা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। এইবারে যতগুলো টাকা লাগবে বাদানরে 3 ভাগের 2 ভাগ হইছে, 1 ভাগ এখনো বাকি আছে। বাবা চিন্তা করতেছে টাকাগুলো কোথা থেকে ম্যানেজ হবে। এরা বন্ধু একদিন বাবা চিন্তা করে, মায়ের কাছে গল্প করে, ডাক দি কই বিবিরে এই টাকা কই পাবো কই পাবো। সকল মানুষের কাছে গেছি, কোথাও টাকা পাই না। এইবার পানের বিবি পাশের ঘরে দাইয়া অনেকগুলো স্বর্ণ আনার পরে এইবারে স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো এই স্বর্ণটা তুমি বিক্রয় করবা, এই স্বর্ণটা বিক্রয় করিয়া আমার সন্তানরে তুমি বিদেশ পাঠাইবা। স্বামী ডাক দিয়ে কই, বেবি রে এই স্বর্ণ তোমার মা বাবা তোমারে দিয়েছে, এই স্বর্ণ যদি বিক্রয় করে ফেলি তাইলে তুমি কেমনে চলবা। মা ডাক দিয়ে কই, স্বামী গো আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার সন্তানটি কোটি কোটি টাকার মালিক বানাইবে। আমার সন্তান যখন কোটি টাকার মালিক হবে এইরকম হাজার হাজার গয়না আমারে কিনে দিবে। এরা বন্ধু সন্তান বিদেশে গেছে, কিন্তু সন্তান ছিল মা বাবার পাগল। দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা না বললে সন্তান শান্তি পেত না। 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর প্রতিনিয়ত এমন করে কথা বলতো। এরা বাজান আমার মেয়েরা আমার বাবাজিরা রে, কুড়িদার টুকরা যুবক বেইরা মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে নেবারে বাবা। হে মায়া বুর মোবাইল থাকলে রেকর্ড করে নাও গরে বাবা। হেদায়েতের মালিক আমি হুজুর ন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও বাদা এইবারে আল্লাহর বান্দা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন অতীত হয়ে গেছে, হঠাৎ করে ফোন দেয়, হঠাৎ করে ফোন দেয়, কে আছে মায়ের কাছে কেউ নাই, কেউ নাই। মায়েরে ফোন দেয়, মা ফোন ধরে না। বাবারে ফোন দেয়, বাবা ফোন ধরে না। দাদারে ফোন দেয়, দাদা ফোন ধরে না।
ও বাদান, এমন করতে করতে কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, এই সন্তান একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই ব্যাটারি, আইরে বেটা আয়, আমি মায়ের কুলে আইরে বেটা। এ বেটা আর কতদিন আমি মারে কষ্ট দিবি, আমি মায়ের কি কষ্ট লাগে না, দেখ রে বাবা জলদি কইরা আইরে বাবা। সন্তান ঘুম থেকে উঠিয়া কয়েকদিনের মধ্যে কাগজপত্র রেডি করিয়া কোন রকম বাড়িতে খবর দিয়েছে আমি বাড়িতে আসব। এই দিক বাবা আর ভাই দুজন মিলিয়া ঢাকা এয়ারপোর্টে গেছে বাচ্চা মানে সন্তানকে নেওয়ার জন্য। সন্তান প্লেন থেকে নামিয়া মাইক্রোর মধ্যে উঠেছে, ওঠার পরে ডাক দি কই আব্বু, আমার আম্মু কই, আমার আম্মু কই একটু বলো না। বাবা ডাক দি কই বাবা রে, ও বাবা তোমার মা বাড়িতে আছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। এইবারে সন্তান গাড়ি যখন চলে ডাক দি কই আব্বু, আজ কয়েকদিন হইল তোমরা কেন আমার ফোন ধরো না। এইবার বাবা ডাক দিয়ে কই বাবা রে, বর্তমান তো কারেন্টের অনেক জ্বালা পোড়া হয়, এই জন্য ফোনে ভালো মতন চার্জ থাকে না। বাইরে ডাক দিয়ে কই বাইরে, তুই কেন ফোন ধরস না রে ভাইয়া। আর বন্ধু ডাক দিয়ে কই ভাইরে বাড়িতে চল, মা তোর জন্য অপেক্ষা করতেছে। এইবার সন্তান গাড়ির ভিতরে যায়, সন্তান ছোট্ট একটা ব্যাগ খুলিয়া ওই ব্যাগের মধ্যে থাইকা সুন্দর সুন্দর হাতের বালা, গলার মালা, কানের দুল বাইর কইরা ডাক দিয়ে কই আব্বু, আজকে আমি আমার মায়ের নিজ হাতে এত সুন্দর করিয়া সাজাইমো। আব্বু যে মা আমি সন্তানের জন্য নিজের গয়না বিক্রি করছে, নিজের গলার হার বিক্রি করছে, নিজের কানের দুল বিক্রয় করছে, নিজের হাতের বালা বিক্রয় করছে। আব্বু গো আজকে আমি আমার মারে নিজ হাতে সাজায় দিব। বাপ ডাক দিয়ে কই আল্লাহ, আমি কেমন কইরা কইমু তোর মা দুনিয়ার জমিনে নেই। বাদান আমার কোন দিকে কোন নজর নাই। এবার যখন গাড়ি বাড়ির দরজায় দেয়া দাঁড়াইছে, এবার সন্তান গাড়ির দরজা খুলিয়া দৌড় দিয়া ঘরের মধ্যে গেছে। ডাক দিয়ে কই মাগো, ও মা তুমি নজর কইরা দেখো তোমার সন্তান বাড়িতে আইছে গো। মা তো আওয়াজ দেয় না, সন্তান সমস্ত ঘরের দরজায় দেয়, ডাক দিয়ে কই মা, এই যে নজর করিয়া দেখো না মা, তোমার সন্তান তোমার কোলে ফেরত আইছে। আরে বন্ধু সন্তান রান্না করে দেয়, ডাক দেয় মা, মা নাই। সন্তান টিউবওয়েলের পারে দেয়, ডাক দেয় মা, মা নাই নাই নাই। মা যে ঘরে ঘুমাই ওই ঘরে দেয়, ডাক দিয়ে কই মা গো তুমি কি আমার উপরে রাগ করছো গো মা। ও মা তুমি আমারে মাফ করিয়া দাও, জীবনে কোনোদিন আর বিদেশের মাটিতে যাবো না গো মা। ও মা একটা বার তুমি আমার কথায় সাড়া দাও গো মা। তোমার ওই মায়ের মুখটা যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি করলাম আমি সন্তানের কলিজা ঠান্ডা হবে না। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা তুমি একটু দাঁড়াও, আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো। ডাক দিয়ে কই চাচা সবার সাথে কথা শুনবো, কিন্তু চাচা আমি আগে আমার মার চেহারাটা দেখবো, যে মায়ের চেহারাটার দিকে তাকাইলে আল্লাহ তাআলা কবুল গজের সওয়াব দিয়ে দেয়। আর বন্ধু এই বাচ্চা ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু বসো, তোমার সঙ্গে আমরা কথা বলবো।
ওই ডাক দিয়ে কই চাচা গ, আমি আমার মারে না দেখা পর্যন্ত আমি কারোর সঙ্গে কোনো কথা কইব না। এইবার সন্তান নজর করিয়া দেখে জন্মদাতা বাবা ঘরের দরজা দূরিয়া কপাল টেক লাগায়া কান্দি। সন্তান ডাক দি কই আব্বু, সত্যি কইরা করে আব্বা ক, তুই কেন কান্দছিস রে আব্বা? সত্যি কইরা ক, আমার মা কই, আমার মা কই? বাপ কোনো কথা বলে না, বাপ কান্দি। আমার বেইরা রি ডাক দিয়ে কই আব্বু, সত্যি কইরা করে বাবা, কি হইছে? আমার মা কই, আমার মা কই? এই ঘরের ভিতরে এতবার মামা কইরা ডাকলাম, আমার মা তো একটা বারও আমার ডাকের মধ্যে সাড়া দিল না। মা কই? সন্তান ইতিমধ্যে নজর কইরা দেখি উঠানের ভিতরে, আগিনার ভিতরে, ঘরের আগিনার ভিতরে বড় ভাই মাথাটি নিচের দিকে দিয়া ডুকরে ডুকরে কান্দে। ছোট ভাই হাঁটি হাঁটি পা পা কইরা যাইয়া ডাক দিয়ে কই ভাইয়া, বাবাও কান্দে, তুইও কান্দস, কি হইছে ভাই? জলদি করে বল, তুই সত্যি কইরা কইবানি আমার মা কই, আমার মা কই? এক ভাই আর এক ভাইয়ের চাপ দিয়ে ধরিয়া কান্দি। ছোট ভাই ডাক দিয়ে কই ভাই রে কান্দস কেন ভাই, কি হইছি? বড় ভাই কোনো কিছু কই না, খালি কান্দি আর কান্দে। এক পর্যায়ে ছোট ভাই ডাকে দিয়ে কই ভাই রে, আমার মায়ের কিছু হইছে নাকি রে ভাই? ডাক দিয়ে কই ভাই রে, আমার মা অনেক দূর চইলা গেছি, অনেক দূর, বহু দূর। আমার মা জীবনে কোনদিন ফিরে আর আসবো না। এই কথা শুনে বিদেশি সন্তান দেখো আল্লাহ, ও মালিক তোমার দরবারে বললেন আজ কতদিন হইয়া গেল আমি আমার মারে হাতটা দিয়া ধরাইয়া ধরি নেই, আমি মায়ের আদর করি নেই। এলাকার মুরব্বীরা জোর কইরা দুইরা সন্তানের কবরের পাশে যখন খাড়া করছে, সন্তান কবর দুরিয়া ডাক দিয়ে কই মাগু, এই যে নজর করিয়া দেখ রে মা, তোর সন্তান তোর কবরের পাশে দাঁড়াইছে। ও মা, তুই কি আমার প্রতি রাগ করছিস রে মা? মাগো, আমি জীবনে কোনদিন আর বিদেশের মাটিতে যাব না। মাগো, ও মা, তুই নজর করিয়া দেখ না, নিজের স্বর্ণ বিক্রয় করিয়ে আমারে বিদেশ পাঠাইছস রে মা। আজকে তুই নজর করিয়া দেখ না, তোর জন্য কত দামি দামি স্বর্ণ কিনছি রে মা। এই যে দেখ কত দামি দামি হার কিনছি, কত দামি দামি, কত দামি দামি স্বর্ণের চেন কিনছি, কত দামি দামি কানের দুল কিনছি মা। ওরে মায়ু, আমি নিজ হাতে এইটা তোরে পরায়া দিব। মুসলমান ভাইরা রে, সন্তান কান্দি, সন্তান মায়ের কবর এমন তাকির জড়াইয়া ধরছি, সন্তান কান্দে, সন্তান কান্দে, বড় ভাইও কান্দে, ছোট ভাইও কান্দে, দুনু ভাই কান্দে আর কান্দে। আর ডাক দিয়ে কই মাগো, আজ থেকে কারে আমি মা কইয়া ডাকবো? আজকে এই মাহফিল শেষ হয়ে যাবে, তুমিও বাড়িতে যাবো, আমিও যাবো, জানি না রে। বাড়ির দরজায় যাইয়া কেন মারে মা কইয়া ডাক দিবি, মা তোর জন্য দরজা খুলবে না। আব্বারে আব্বা কইয়া ডাক দিবি,
আব্বা তোর জন্য দরজা খুলবে না। জানি না কার মা জানি কবরে, কার বাবু জানি কবরে। এরা বন্ধু বাদান্নে আমার নিমিষের ভিতরে মোবাইলের মাধ্যমে সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, বাবার কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। কারণ মাদারে দেখবে বেটা, আমি মায়ের কথা কি মনে পড়ে না? আজকে আমি মায়ের লাগে কি একটু দোয়া করবি না? আমি মাই কবরে আযাব সহ্য করতে পারি না। কারণ বাপজানি ডাক দিয়ে কই বেটি, আমি মায়ের দামি বাবার জন্য কি একটু দোয়া করবি না? আমি বাবা তুই বেটির জন্য কি না করি নাই, আজকে এই কবরে আযাব সহ্য করতে পারি না। আর মুরব্বি একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছি, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা আর বাবা ফজরের নামাজ পড়ে নাই, যোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই। এমন সময় গেছে বাদান্নে আমার এরে চাঁদপুরের মুসলমান, তুমি আমি সরের মধ্যে অসুস্থ হয়েছি। এই রাত্রি বেলা কিচ্ছু নাই, গাড়ি নেই, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে লুইয়া দাইয়া খাদা ইউনুস আলী হসপিটালে ভর্তি করছে। দিনের পর দিন, রাতের পর রাত মা বাবা ওই জায়গায় কাটাইছে। শুধু তাই নয়, তাই নয়, তোমারে আমারে ভালো করতে লাইগা মা বাবা গরু ছাগল বিক্রয় করছে, মা বাবা সুদের উপর টাকা লইছে। ওই মা বাবা গুনাহ লইয়া কবরে গেছে, ওই মায়ের কবর জাহান্নামের আগুন জ্বলি, বাবার কবর জাহান্নামের আগুন জ্বলি। ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, একটু দুই হাত তুলে একটু আমার সঙ্গে ওয়াদা কর, হুজুর আমি যাব মা বাবার জন্য দোয়া কইরা। দুই হাত উঁচু করে বলনা আল্লাহ, আর একবার বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। মায়ের জন্য দোয়া কইরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরে মনে আছে কিনা জানি না, যুবতী কবরে আল্লাহর বান্দাদের কাছে, আলেমদের কাছে ডাক দিয়ে কই আলেম ওলামা আপনারা বলেন না, আমি মা আর বাবা কি আমল করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার কবর আযাব মাফ করে দিবে? যদি আমি বাপ আর মা যদি মরতে হয় মরতে রাজি, যদি রক্ত দিতে হয় রক্ত রাজি, আমি বাবা আর মা সন্তানকে জাহান্নামের আযাবে রাখতে রাজি নয়। ওলামায়ে কেরাম ডাক দিয়ে কই মা বাবা আপনারা দুজন আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর এই দুইটা জিনিসের উসিলায় আল্লাহ তাআলা কবরের আযাবগুলো maaf করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে তাইলে বোঝা গেল এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? মুসলমান বন্ধু আমি দেখেছি এই ময়দানে অনেক কলিজার টুকরা যুবকের চোখে পানি পড়েছে, অনেক মুরব্বী কেঁদেছে, অনেক কলিজার টুকরা ছোট ভাইরা কেঁদেছ। বাদান্নে আমার আমি এই জায়গার ভিতরে দেখতে চাই মা বাবার পাগল সন্তান কে আসনি, 1000 5000 10000 20000 2000 3000 মা বাবার নেককার সন্তান দেখতে চাই। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে 2000 টাকা 1000 টাকা 5000 টাকা দান করবা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনো।